কতদূর পারবে তুমি তাকে বাধা দেবে। এরই নাম হলো, আল্লাহ বলছেন, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। বলবেন মাওলানা কি এমন অন্যায় করছে আমার ছেলে যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আমি বলেছিলাম প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারা কিয়ামতের মাঠে ওই লোকগুলো তাদের সাথে উঠবে যারা যাদেরকে ভালোবাসবে। পৃথিবীতে আপনি যাকে ভালোবাসবেন যতটা অন্তর থেকে, আপনি তার সাথেই কিয়ামত আপনার হাসর নাসর হবে, আপনাকে তার সাথেই কবর থেকে উঠতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। এবার আমার আসল বক্তব্যের দিকে তখন এগিয়ে আসলাম। আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত কাকে বলা হয় শুনুন। আমি আপনি সব সময় নামাজে বলি, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথ দাও এবং ওই পথের পথিক বানায়ো না যেই পথে ইহুদ নাসারারা গিয়ে ধুলিসাৎ হয়েছে, জাহান্নামের লোকড়ি হয়েছে। ওই ধরনের আমাকে আপনাকে পথের কামনা করতে হবে না। আপনি এখনই বললেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সরল পথের পথিক হতে চাইলেন। বন্ধু আমার, এবার আমি তখন যখনই নামাজ পড়ে বের হলাম, রাসূলের খেলাফে আমি চলে গেলাম, আল্লাহকে মানলাম না, সুন্নাতের উপরে আপনি আমল করলাম না। ভালো করে শুনুন বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি আল্লাহকে এবং রাসূলকে যারা ইতাআত করবে, আনুগত্যশীল হয়ে জীবনকে কাটাবে, আল্লাহ বলছেন ফাউলাইকা, আল্লাহ বলছেন ওই লোকগুলো কাদের সাথে হবে? মাআল্লাযীনা আনআমাল্লাহু, আল্লাহ বলছেন ওই লোকগুলো যারা রাসূলকে আদর্শ মানবে, সাহাবাদের যাদেরকে আদর্শ মানবে, ওই লোকগুলোর সাথে কিয়ামতে তাদের উঠবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যাদের ইখতিয়ার করবে নীতিমালাকে, কিয়ামতের মাঠে তাদের সাথে উঠতে হবে। এবার আপনি ভাবুন তো, যে আমি কাকে ভালোবাসি? প্রকৃত ভালোবাসাটা কার সাথে? আমার ভালোবাসা কোরআনের সাথে আছে তো? আমার ভালোবাসা হাদিসের সাথে আছে তো? আমার আদর্শ রাসূলের সাথে মিলছে তো? আমার চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু সাহাবাদের মতো হচ্ছে তো? আপনি একবার চিন্তা করে দেখুন বা ভাবুন, আপনি ক্যালকুলেশন করুন, তবে আপনি বুঝতে পারবেন যে ঠিক আমি কোন পথে আছি, কোন রাস্তায় আছি। আচ্ছা ভাইজান, বাপজান আমার, আমি আপনি নামাজে এসে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল পথের পথিক বানাও। তো সরল পথের পথিক কারা গো বলুন তো? সরল পথে কারা চলেছেন? আল্লাহ বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যাদের পরে আল্লাহ পুরস্কৃত করেছেন, ইনাম দিয়েছেন, তারা হলেন নবী। কি পুরস্কার দিয়েছেন সম্মানিত দিনী বন্ধুরে! কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব কিতাব করার পর বিশ্ব নবীকে তিনি জান্নাতের চাবিটা দেবেন। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, নবী হে, তুমি জান্নাতের চাবি নাও, দরজা খুলে তোমার উম্মতদেরকে তুমি নিয়ে যাও। তবে কত দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। বন্ধু আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যারা হলো নবী, ওয়াস সিদ্দিকিন, যারা সত্যবাদী। ভাই আমার, বন্ধু আমার, তাদের সাথে আমাদেরকে সম্পর্ক করতে হবে কি হবে না? নবীর আদর্শকে মানতে হবে, ওই সমস্ত সিদ্দিকিন সত্যবাদীদের আদর্শকে মানতে হবে। ওয়াস শুহাদা,
আল্লাহ বলছেন বান্দা, যারা আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে দিনের খাতিরে কোরআনকে বাঁচাবার জন্য যারা নিজের আত্মাকে বিলীন করে দিয়েছে, নিজের বিবিকে বিধবা করেছে, নিজের সন্তানকে ইয়াতীম করেছে, আল্লাহ বলছেন ওই লোকগুলোর সাথে তারা হবে যারা যাদেরকে ভালোবাসবে, আদর্শ মনে করবে। আল্লাহ বলছেন যারা নেক কাজ করে, যারা আমালে সলে করে, কিয়ামতের মাঠে আল্লাহ তাদের সাথে তাদেরকে উঠাবে। তো আমরা কাদেরকে ভালোবাসি একবার আপনি বিবেক করুন। আপনি আমি ভালোবাসি কাকে? ভালোবাসতে তো হবে রসুলকে, ভালোবাসতে হবে নবীর সাহাবাকে, আদর্শ মেনে নিতে হবে শহাদাদেরকে, আদর্শ মেনে নিতে হবে সত্যবাদীদেরকে, আদর্শ মেনে নিতে হবে আমরা ওই পথে চলবো যারা আল্লাহর রাস্তায় চলেছেন এবং নিজের জীবনকে ধন্য করে জান্নাতের মেহমান হয়েছেন, তাদেরকে আমাদেরকে আদর্শ মনে করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। বিশ্বনবীজি বলছেন, সাহাবারে, প্রত্যেকটা উম্মত আমার সঙ্গে জান্নাতে যাবে। বিশ্বনবীজি মাঝখানে একটা যেন বর্ডার দিয়ে দিলেন, ইল্লা বলে দাঁড়িয়ে গেলেন। ইল্লা মান আবা, যারা আমার নাফরমান হবে তারা জান্নাতে যাবে না, যাবে না। যারা আমার উম্মত হবে একদিন না একদিন জান্নাত পাবে, কিন্তু রাসূলের যারা নাফরমান করবে তারা কোনোদিন জান্নাতে যাবে না। চট করে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, কে হবে আবা? আবা শব্দের মানে আমরা বুঝতে পারলাম না। নবীজি বলছেন, মানা আতানি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে, যারা আমার সুন্নতকে প্রাধান্য দেবে, তারাই যাবে জান্নাতে। বলবেন মাওলানা, কি আল্লাহর ইতাআত রাসূলের ইতাআত, কি এমন আমল আছে যে রাসূলের ইতাআত করা যায়, আনুগত্যশীল হওয়া যায়? বিশ্বনবীজি বললেন, সাহাবার দল, হে আমার সাহাবারা, উম্মতেরা শুনে নাও। বিশ্ব নবীজি বলছেন, আশরু মিন সুন্নতি, 10টা হলো নবীর পক্ষ থেকে সুন্নাত। এবার যেগুলো ভাইটাল সুন্নাত শুনে নেন। বাপজান আমার, যখন আপনারা ছেলে একটা কেউ জন্মগ্রহণ করবে, সুন্নতি ইসলামী নাম রাখবে, আকিকা দুটা তার আল্লাহর জন্য কুরবানি করবে যদি সে ছেলে হয়। মেয়ে হতে গেলে একটা করতে হবে। এইগুলো হলো রাসূলের আদর্শ। দাড়িগুলোকে বাড়াও, মুছগুলোকে ছোট করো, বগলের চুলগুলোকে 40 দিনের আগে পরিষ্কার করো, এইগুলো হলো সুন্নাত। নবীজি বলছেন, উযু করবে তখন গড়গড়া করবে, নাকের ভিতরে পানি দিয়ে নাকে তোমরা ঝাড়বে, এইগুলো হলো সুন্নাত। ও মুসলমান, আজকে আমি আপনি একটু যদি লক্ষ্য করি রাসূলের আদর্শগুলোকে পাওয়া যায়। ও মুসলমান, আজকে তুমি নাম লিখে দিয়েছো, আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল মুকিম, কিন্তু বাপজান আমার একবার আপনার শরীরটা দিকে লক্ষ্য করে দেখুন তো, রাসূলের আদর্শ আপনার কাছে আছে কি? বলুন ভাই আমার, বন্ধু আমার, আপনি একবার দেখুন তো রাসূলের সুন্নাত কি আছে আপনার চেহারায়। আর যেটা রাসূল মানা করেছেন সেটা আমরা মানি না, রাসূল যেটা নিষেধ করেছে সেটা করি, আর যেটা আদেশ করেছেন সেটা আমরা করি না। করেন ভাই? বাবুরা কথা বলিও না, আমরা করি। একবার লক্ষ্য করেন তো, আয়নার সামনে আপনি চেহারাটা ধরিয়েন তো, সকালে গিয়ে যে মৌলভী সাহেব যে রাত্রে ওয়াজগুলো করছিলেন, আয়নার সামনে আপনার চেহারাটা দেখবেন, বুঝতে পারবেন যে আমি রাসূলের আদর্শকে মানছি কি মানি না, আমি কোন জায়গায় আছি। তবে আপনি নিজেই
তো নবী কি বললেন? যে আমার আদর্শ, আমার সুন্নাত, যারা আমার সুন্নাতের উপর আমল করলো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্যশীল হবে সে জান্নাতে যাবে। আর যারা আমার আনুগত্যশীল হবে না, আমার শরীয়তকে, আমার সুন্নাতকে যারা বুড়া আঙুল দেখাবে, তাদের স্থান হবে জাহান্নামে, তাদের স্থান হবে জাহান্নামে। এবার বন্ধু আমার, আমরা ওই সমস্ত লোকগুলোর সাথে বন্ধুত্ব করি, ওই লোকগুলোকে আমরা বেশি প্রাধান্য দিই যারা আমাকে, আপনাকে নিজেও জাহান্নামে যাবে এবং আপনাকেও নিয়ে চলে যাবে। যার নাম হলো ইবলিস শয়তান, যারা হলো ইহুদ, যারা হলো নাসারা। আজ তাদের আনুগত্যশীল আমরা হয়ে জীবন কাটাই কি কাটাই না? এই মির্জাপুরে মাদ্রাসা, আজকে অনেকগুলো আলেমে দ্বীন মাদ্রাসায় থাকেন, দ্বীনের কোরআনের বিদ্যা দেওয়া হয়। কিন্তু শুনুন বন্ধু, আজকে আমি আপনি ওই লোকগুলোকে প্রাধান্য দিই যারা জাহান্নামে চলে গেছে, তাদেরকে আমি ভালোবাসি। রসুলকে মানি নাও, সুন্নাতকে মানি নাও, কোরআনকে মানি নাও। আমি আপনি শহীদদেরকে মানি না, সৎকর্মশীলদেরকে আমি অগ্রাধিকার দেই না। আমি আপনি সব সময় শরীয়ত বিরোধী কাজ করি, যে কাজগুলো করতে গেলে আমরা জাহান্নামে যাব। ও মুসলমান, হে আমার দিনী বন্ধু, ভালো করে শোনেন। আমি এই জন্য আজকে বয়ানটা রাখছি। আগামী কালকে হলো 1 জানুয়ারি। এই যে 12টা পার হলে 1 তারিখ শুরু হয়ে যাবে। আর যখন 1 তারিখ শেষ হয়ে গেল, মুসলমানের বাচ্চারা চলে যাবে তারা ফার্স্ট ইয়ার মানাবার জন্য। আর এক অপরকে কতই না যে তাদেরকে হ্যাপি নিউ ইয়ার বলে স্বাগতম জানাবে। বলুন, কথাটা বলে কি বলে না? মুসলমানের আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই আমার বান্দারা শোনো, যারা আমার প্রতি ঈমান এনেছো, আল্লাহ বলছেন কু আনফুসাকুম, আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তুমি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান, আজকে আমি আপনি সকালে যদি আপনার ছেলেটা চা খেতে বসে, আর চায়ের কাপে যদি আপনার ছেলেটা হাতটাকে ডুবিয়ে দেয়, কত যে মায়া, কত যে দয়া। আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডাকবেন, আর ডাকার পরে আপনার ছেলেটা চিকিৎসা করাবেন কি করাবেন না? ডাক্তার বাবু তাড়াতাড়ি করে ব্যাগটা নিয়ে আমার বাড়িতে আসুন তো, আমার ছেলেটা চা খেতে গিয়ে কাপে হাত ডুবিয়ে দিয়েছে, করি কি করি না? ডাক্তার এসে চিকিৎসা করে। তবে দুনিয়ার আগুনে একটু সামান্য পড়ে যাওয়ার কারণে এত দয়ারে মায়ারে। কিন্তু বন্ধু আমার, আপনার চোখের সামনে আপনার ছেলে চলে যায় ওই হ্যাপি নিউ ইয়ার দিতে, আপনার চোখের সামনে ছেলেরা গাড়ি ভাড়া করে, আপনার চোখের সামনে আপনার ছেলেরা খাসি নাই, মুরগি নাই, আর নিয়ে গাড়ি ভাড়া করে যাবে ভুটানে, আর গাড়ি ভাড়া করে যাবে ওই দার্জিলিং এ, আর যাবে কোথায় পার্কে, কোথায় যাবে ইসলামপুরে, শিলিগুড়িতে। যুবতী মেয়েগুলো যায়, আর যুবক ছেলেরা যায়, তার সঙ্গে থাকবে ডিজে। ওই মুসলমান নামে লোকেরা গিয়ে আল্লাহর নাফরমানি করে, রাসূলের আদর্শকে অমান্য করে, তারা যে আয়েশ মস্তি করে তারা বাড়ি ফিরে আসে কি আসে না? ও মুসলমান, আর আমি আপনি বুক উঁচা করে সিনা ফুলিয়ে বলি, জান্নাতে আমি যাব না, তো কে জান্নাতে যাবে? বলি কি বলি না আমরা? বলছি একটু থামেন। তো ভাই আমার, আমাকে আপনাকে রাসূলের আদর্শ হিসেবে জীবন কাটাতে হবে। আজকে আমরা এত শোনার পরেও এখানে কতগুলো যুবক আছে, কতগুলো নওজওয়ান আছে যারা একবার প্রস্তুতি নিয়ে আছে, মৌলভী সাহেব খালি 1 তারিখ পড়ুক, সকাল হলেই তো বাস গাড়ি রেডি, ডিজে রেডি, সব রেডি হয়ে আছে, বাস সবাইকে নিয়ে বার চলে যাব। আচ্ছা ভাই, 1 জানুয়ারি মানা এটা কি রাসূলের সুন্নাত? বলুন তো একটু, হ্যাঁ না বলুন? সাহাবাদের নীতি, তাবেঈনদের নীতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির কেউ করেনি। এই নীতিগুলো হচ্ছে ইহুদ ও নাসারা। ভাই, শয়তানের পুস্তায় মাটি দিয়ে দিয়ে উঁচা করে দিলেন। আল্লাহ বলছেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দলে থাকে
তারা কামিয়াব, তারা সাকসেস, তারা লাভবান। যারা শয়তানের দলে থাকে তারা জাহান্নামী, শয়তান নিজেও যাবে জাহান্নামে, আপনাকেও নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, হে সারা পৃথিবীর মানুষেরা, তোমাকে রাসূল যেটা দিয়েছেন সেটাকে আপন করে নাও, যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেই থেকে তোমরা বিরত থাকো, বর্জন করো। আজ আমরা নামাজ থেকে দূরে, ভালো আমল থেকে দূরে, জালসা জুলুস থেকে দূরে, আর আমরা যেই কাজগুলো করতে গেলে শয়তান খুশি হবে, বগল বাজায়, আনন্দ করে, সেই কাজগুলো আমরা করি। চলে গেল 24 তারিখ ক্রিসমাস ডে, যেই সমস্ত ওই ইহুদ নাসারারা ওই ঈসা নবীকে নিয়ে কটূক্তি করে তারা এই যে দিনগুলোকে মানায়, আমরাও সেই কাজগুলো করি। ভাই আমার, দেখবেন যখনই ঠান্ডার সিজন আসে আর এই ডিসেম্বরের মাস শেষ হতে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা ডিম নাই আর তেল আর লবণ আর হাঁড়ি আর বর্তন নিয়ে তারাও দৌড়াদৌড়ি করে, করে কি করে না? কেন? আব্বা পোষাড়ু খাবো। কি বলে? পোষাড়ু খাবো। কেউ বলে পিকনিক, কেউ বলে পোষাড়ু, কেউ বলে বনভোজ। তো এই যে ছেলেটা যাচ্ছে, তখন আপনার দায়িত্ব কর্তব্য কে বেটা? না, খবরদার বেটা, এটা করতে হয় না, এটা শরীয়ত বিরোধী কাজ। আব্বা, এই কাজটা যদি করো, পোষাড়ু যদি খাও, 1 জানুয়ারি মানাও, তবে তোমাকে জাহান্নামে যেতে হবে। বাবা, আমাকেও জাহান্নামে যেতে হবে। এই জন্য আমাকে আপনাকে সব সময় নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে এবং ওই ছেলেটাকেও বাঁচাতে হবে। চলুন এবার আপনাদেরকে একটা কথা বলে দিয়ে আমার আসল উদ্দেশ্য দিকে চলে যাই। আমরা শত শত ওয়াজ নসিহত শোনার পরেও, এতগুলো মানা নিষেধ করার পরেও আজ মানুষ সঠিক পথের পথিক হতে পারে না। রাসূলের জামানায় একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধতে আল্লাহ পাক একখানা বিধান অবতীর্ণ করছেন। একখানা, 2খানা হয়েছিল, কিন্তু একখানার কথা বলছি। সাহাবারা যুদ্ধের ময়দানে আছে, ক্ষুধার্ত অবস্থা, একটা গাধাকে ধরে নিয়ে চলে এসেছে আর এসে জবাই করে সুন্দর করে রান্না করছে। ওই সময় কিন্তু গাধার মাংস খেত মানুষেরা। এবার তৈরি হয়েছে, গড়গড় গড়গড় করে হাঁড়িতে ফুটছে মাংস, উনুন জ্বলছে, চুলহা জ্বলছে, সাহাবীরা সব মনে হচ্ছে প্রস্তুতি নিয়ে আছে, হলেই এখন শুরু হবে খেতে। ইতিমধ্যে বিশ্বনবীজি এলান করে দিলেন, সাহাবারা, যেই গাধার মাংস তোমরা রান্না করেছো খাওয়ার জন্য, কেউ হাতে নিয়েছে, রান্না হচ্ছে, কেউ একখানা নিয়ে আছে মুখে দেবে, কেউ বন্ধু আমার খাওয়ার জন্য প্রস্তুতি। ক্ষুধার্ত সাহাবারা যুদ্ধের ময়দানে কদিন থেকে খেতে পাইনি, মাংস রান্না হলে খেতে শুরু করবেন। ইতিমধ্যে যেন যখনই বলা হলো, সাহাবারা রে, আজকের তারিখ থেকে, আজকের ডেট থেকে এই মাংস খাওয়া যাবে না, আল্লাহ হারাম করে দিয়েছেন তোমাদের জন্য। যখনই এলান ঘোষণা শুনিলাম, সঙ্গে সঙ্গে বন্ধু যারা হাতে ছিল মাংসটাকে দূরে ফেলে দিল। ওই যে উনুনে চুলাতে হাঁড়ি ছিল মাংস, সমস্ত জিনিসগুলোকে যেন উপুড় করে ফেলে দিল। বলুন সুবহানাল্লাহ। এক টুকরো মুখেও তারা দিল না। ও মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর ইতাআত করে, রাসূলের ইতাআত করে, শুহাদাদের ইতাআত করে, তাদের আনুগত্যশীল, তাদের মতো চলে, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তাদের সাথে তারা উঠবে। বন্ধুগণ, আজকে আমি আপনি মুসলমান, রাসূলের উম্মত হওয়া সত্ত্বেও আজকে আমরা দিনের উল্টো কাজগুলো করি। আমার আপনার নসিবে জান্নাত জুড়বে না, জুড়বে না, জুড়বে না। ভাই আমার, বন্ধু আমার, একজন সাহাবী রাসূল বিশ্বনবীকে এসে বলছেন, নবী গো, আপনাকে আমি এত ভালোবাসি, বাড়িতে যখন মনে পড়ে যায়, তখন আপনার চেহারা যখনই মনে ভাসে, তখন আমি আর বাড়িতে থাকতে পারি না গো নবী। আপনি চলে যাওয়ার পর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিশ্ব নবী গো, আমি কেমন করে থাকবো? আমি মরে যাওয়ার পরে আপনার সাথে সাক্ষাৎ হবে কিনা? বিশ্ব নবীজি বললেন, ওরে আমার সাহাবা শোনো, যাকে যারা অন্তর থেকে ভালো
ভালোবাসবে, কিয়ামতের মাঠে তার সাথে তার হাসর হবে। তবে যদি আপনি রাসূলকে ভালোবাসেন, সাহাবাদের আদর্শকে যদি আপনি মেনে নিই, কিয়ামতের মাঠে আমার আপনার সাহাবার সঙ্গে জায়গা হবে। ভাই আমার, বন্ধু আমার, আমি বলছিলাম, আল্লাহ বলছেন বান্দারে তোমরা তো সব সময় দোয়া করো, আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েতের পথে চালাও, কিন্তু দিন পাওয়ার পর, সব পাওয়ার পর আমরা মুসলমান অধঃপতনে চলে গেলাম। ঈমান একেই বলা হয়। আল্লাহ বলেছেন আমানান নাসু, তোমরা ঈমান নিয়ে এসো ওই রকম যারা সাহাবারা যেভাবে ঈমান নিয়ে এসেছিলেন, সঙ্গে সঙ্গে ফেলে দিলেন। ভাই, হাজারে ওয়াজ নসিহত শোনার পরে আজ দেখুন মানুষ বিড়ি ছাড়তে পেরেছে, জর্দা ছাড়তে পেরেছে, গুটকা ছাড়তে পেরেছে। এতগুলো শোনার পর দেখুন পকেটে চেক করুন, এক মুঠা করে বিড়ি কয়েকটা লোকের পকেটে পাবেন আপনি। পরিবর্তন নাই, শুধু শোনো আর চলে যাও। কিয়ামতের মাঠে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। বন্ধু আমার, কিয়ামতের দিন আল্লাহ পাক আমার নবীকে হাউজে কাউসারের পানি দান করবেন, আর সেদিন নবীজি নিজের হাতে উম্মতেরাকে পানি পান করতে দেবেন। তবে যারা আল্লাহ রসুলের আনুগত্যশীল হয়ে জীবন কাটিয়েছে তারা ওই পানি পাবে, আর যারা মানেনি তারা পাবে না। ফারিস্তারা তাদেরকে সরিয়ে দিবেন, এক ফোঁটা পানি তাদের নসিবে জুটবে না। আল্লাহ পাকের নবী বলবেন, এই ফারিস্তারা, এরা তো আমার উম্মত, এরা আমার খাঁটি উম্মত। আল্লাহর ফারিস্তারা বলবে, না, কদ গায়্যারু দীনাকুম, হে নবী তুমি চলে আসার পর এরা অনেক রকমের শরীয়ত বিরোধী কাজ করেছিল, তারা এই ইহুদ নাসারাদের মত যাপন করেছে। আল্লাহর ফারিস্তারা তাদেরকে হাঁকিয়ে দিবে, ভাগিয়ে দিবে, অপমান করে রাসূলের হাতে পানি নসিব জুটবে না। আল্লাহ পাক আমাদেরকে যেন সহিহ সুন্নাহর উপরে আমল করে যেন তৌফিক দান করেন। সকলে বলেন একবার আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো ভাই আমার, বলছিলাম যে সাহাবাদের ঈমান এরকম, যখনই নবী কোনো কথা বলতেন সঙ্গে সঙ্গে প্রস্তুত। এই যে আপনারা মাদ্রাসাটা খুলেছেন, এই যে মাদ্রাসাটা আপনারা খুলেছেন, এই মাদ্রাসাটা হচ্ছে রসুলের মাদ্রাসা। সবাই বলুন, কার মাদ্রাসা এটা? রসুলের মাদ্রাসা। এখান থেকে কোরআনের বাণী প্রচার হয়, এখান থেকে রসুলের হাদিস এখান থেকে যায়। আচ্ছা, আজকে আমি যে আপনাদের সামনে কথাগুলো বলছি, আমি কোনো স্কুলে পড়ে বা কোনো ইউনিভার্সিটিতে পড়ে এসে আপনাদের সামনে বক্তব্য রাখছি, না আমি মাকতাব বা মাদ্রাসাতে পড়ে এসে বক্তব্যগুলো রাখছি? বাবজান বলুন তো। মাদ্রাসাতে পড়ে এসেছি বলেই। তবে এই মাদ্রাসা থেকে কত প্রোডাক্ট তৈরি হয়ে যায়, আর এখান থেকে কত আলেমে দিন হয়। এবার বড় বড় মাদ্রাসা যায়, ওখান থেকে ফারাগাত করে আসে। এই যে একটা মিশন কল কারখানা খোলা আছে, এখান থেকে প্রোডাক্ট তৈরি করছেন। আল্লাহর ওয়াস্তে কে এমন দিনী ভাই ও বন্ধু আছেন, কোন আমার বাপজান আছেন, এই মাদ্রাসাটাকে ভালোবাসার জন্য প্রাণ থেকে, অন্তর থেকে, কলিজার চেয়েও ভালোবাসেন? যেই ছেলে আপনার ছেলে হবে না, স্ত্রী স্ত্রী হবে না, যদি আপনার কিয়ামতের দিন বিভীষিকাময় দিবসে আপনার কাজ আছে, তো এই মাদ্রাসাটাই আসবে, এই মাদ্রাসাটাই আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ তোমার বান্দা ওই মাদ্রাসাতে অমুক তারিখে জলসা হয়েছিল 31শে ডিসেম্বর 2025, আল্লাহ তোমার বান্দা 100 খানা টাকা দান করেছিল, 1000 খানা টাকা দান করেছিল। আল্লাহর কোন মুমিন বান্দা আছেন দেখি আমার হাতে প্রথমেই সর্বপ্রথম খাতাটা খুলবেন, কে এমন আছেন 1000 টাকা প্রথমে দান করবেন? সম্মানিত দিনী ভাই, এ মাদ্রাসাগুলোর আপনারাই হচ্ছেন দরদি, এ মাদ্রাসার মা বাপ হচ্ছেন আপনারাই। ভাই আমার, বন্ধু আমার, যখন কোনো বাচ্চার বাবা মরে যায় তখন আমরা বলি, বাবা কেন কাঁদছো? আমরা তো আছি। ঠিক এই মাদ্রাসার অভিভাবক হচ্ছি আমরা। আমরা জান ও মাল সব কিছু দিয়ে এই মাদ্রাসা ইয়াতীমকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বলেন, সাহাবারা তোমরা আল্লাহর রাস্তায় তোমরা দান করো। সাহাবারা এমন ভাবে দান করলেন, এমন ভাবে দান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মালগুলোকে রাসূলের দরবারে এসে হাজির করলেন। হযরত ওমর ফারুক তিনি বলছেন যে আজকে আমি আবু বকরকে কম্পিটিশনে, প্রতিযোগিতায় জিতে যাব। আমার কাছে আজকে বেশি মাল আছে, আমি আবু বকরকে আগে বাড়তে দেব না। জি 50 কিলো ভুট্টা করুন বাবজি। কয় বিঘা লাগালছেন? থোড়াই 10 বিঘা। আচ্ছা আচ্ছা, এক কুইন্টাল করতে পারবেন না বাবজি? শুনেন বাবজি, একটু দিকেছেন, 1 কুইন্টাল করেন, প্রথম দাম একটা, আল্লাহ দিয়ে দিবে। শুনেন, আল্লাহর জমিনে আপনি লাগিয়েছেন একটা বিছন, হতে পারে আল্লাহ যদি দয়া হয়ে যায় দিতে পারে,
কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ দিবেন। মাশাআল্লাহ, দেন 1 কুইন্টাল করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নাম আপনার? খোরশেদ ভাই যে মারা গেছে, ওনার নাম কি ছিল? আমিরুল হোসেন। ওহ সুবহানাল্লাহ। ভাই আমার, আজকের আপনারা জাজল্য প্রমাণ দেখে যান। আমিরুল হোসেন লেখেন, আমিরুল হোসেন। 1 ঘন্টা যে ভুট্টা লেখালেন, শুনেন নামটা এখানে লিখে দেন, গ্রামের নাম, নিজের নাম। রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের জলসায় এমন একজন বান্দা 1 কুইন্টাল ধান আমাকে দান করছেন, এবং আল্লাহ 110 খানা টাকা গরিব মানুষ দানি, বুঝতে পারলাম রব্বুল আলামিন গতকালকে ভাই মারা গেছে গো আল্লাহ, ভাইয়ের প্রতি কত দয়া কত মায়া, যদি আজকে পৃথিবীতে থাকতেন তো তিনিও জালসা শুনতে আসতেন। আল্লাহ নসিবে জুটলো না, মালিক আল্লাহ তুমি তার দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, নাম বলবো না। মাশাআল্লাহ। 2 নম্বরে 1000 টাকা। এই আল্লাহ তাআলা তুমি তার প্রতি হয়ে যাও শাখা। ও গো আল্লাহ দয়াময় পাক মেহেরবান। বাবজি একটা জোড়া করেন না গো। আচ্ছা, ভুট্টা করেন। আচ্ছা, লাইনে কি কইছেন কহেন। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এরা মেহমান মানুষ, জালসা শুনতে এসে আল্লাহ মা বাবার জন্য 500 খানা টাকা দান করছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আমিরুল হক আল্লাহ ভাই আমার মৃত্যু ভাইয়ের জন্য 1 কুইন্টাল মাকাই দান করেছেন, যার নাম 2000 টাকা। রব্বুল আলামিন এই আল্লাহ তাআলা তুমি তার কবরকে নূরে মানমর করে দাও, কোষাদা করে দাও। রব্বুল আলামিন মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন ভাইকে আল্লাহ তুমি সুখের জীবন দাও কবরের মাঝে। আমিন, আল্লাহুম্মা আমিন। দেরি করিয়েন না, ছটছট করে আসেন, পরবর্তী বক্তা চলে আসবে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। মাশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা কিছু টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। 1 মণ, ওখানে লিখে দেন, ওখানে লিখে দেন, 1 মণ ধান আল্লাহ দান করেছেন। আল্লাহ আল্লাহ তাআলা তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। তোমার কাছে কত আদর কত স্নেহ পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, বাবা নিঃস্ব হয়ে গেলাম। তোমায় ভালোবাসি বাবা, কলিজা যাই ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কেমন তুমি কেমন আছো আব্বা ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা পড়ছে বারে বারে। ভাইজান, মৃত্যু বাপকে স্মরণ করে একটু দয়ার হাতটা বাড়ান। যেই বাবা কবরে নীরব নগরে ঘুমিয়ে আছেন, তাদেরকে বলে কি মনে হয় না যে আব্বা আদর যত্ন করে মানুষ করে সবকিছু করে লেখাপড়া জমি জায়গা করে আজ তারা নীরব নগরে রয়েছেন। তাদের কে এমন দরদি ছেলে দরদি সন্তান আছেন? মা বোনেরা আপনারা দানগুলো দিয়ে পাঠাবেন। আমি জলসার কমিটিদেরকে বলবো আপনারা একটা চাদর পাঠান মহিলাদের কাছে, আর আপনাদের কাছে বলবো আমি দয়া করে 100, 200, 500 করে ছোট্ট ছোট্ট দানগুলো দেন। বড় বড় বক্তা আসবেন, বড় বড় দান দেবেন আল্লাহর ওয়াস্তে। 100 টাকা নগদ, 1000 টাকা বাকি। বাকি এর মাঝে কিছু আছে কথা কি, কালকে আমি দেখেছি স্টেজে 15টা লোক, আর পশ্চিম পাকিস্তান থেকে নেপাল পর্যন্ত 12 লোক বদলোক ভর্তি। জি জি, কমিটি আছে না নাই সেটা আমি জানতে চাই। কমিটিদের জন্য বলবো ভলেন্টিয়ার ভাইরা আপনার একটু গার্ডিংটা ভালো করে দিন।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। তোমার বান্দে কে জন্মে নামিত আল্লাহ 100 কোটি টাকা দান করেছেন আল্লাহ। এ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি অন্তর্যামী মওলা রে, আল্লাহ তুমি সকলের দুঃখ বেদনাকে দূর করে দাও। আল্লাহ যারা রোগে ভুগছে আল্লাহ তুমি তাদেরকে শিফায়ে কামিলা আজলা দান করো, আমিন। ও সুবহানাল্লাহ, মালিক ওস্তর ভাই আমার 1,500 টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন গো মায়ের জন্য। হে আল্লাহ তাআলা, তুমি সমাকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো রব্বুল আলামিন। কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি সকল উদ্দেশ্যে আল্লাহ তুমি পূর্ণ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। 1,500 নয় 1.5 লক্ষ বলে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। বাপজানেরা, আমার দেরি করিয়েন না, বছরে একটা দিন জলসা। আর এই মাদ্রাসা আপনাদের দিকে চেয়ে আছে। এই মাদ্রাসাগুলোতে সরকার থেকে কোন রকমের বাজেট আসে না, কোনো স্কিম আসে না। আপনারাই সরকার, আপনারাই অভিভাবক, আপনারাই আব্বা, সবকিছু আপনারাই। এই জন্য আপনাদের জন্য বলবো, মাদ্রাসার জন্য একটু হাতটা পাতিয়েছি। আল্লাহর ওয়াস্তে 100, 200, 500 করে ছোট ছোট দানগুলো দিয়ে আপনারা শুরু করেন। তারপরে আপনারা 10,000, 20,000, 50,000 যে যা দেবেন। কিন্তু আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি যে আপনারা কেউ খালি হাতে যাবেন না, কমপক্ষে 10খানা টাকা হলেও আপনারা দিয়ে যাবেন। আচ্ছা, আমি সামনে থেকে একটা কোনো দিনই ভাইকে দেখতে পাবো কি? 5 জন আল্লাহর গোলাম 500 করে টাকা আল্ট্রাসাউন্ড করেন, ব্লাড টেস্ট করেন, এক্সরে করেন, আর এই সেই করতে করতে ডাক্তারকে বাবু বাবু বলেন আর টাকাও দিয়ে আসেন। আর এখানে চেয়ে পাওয়া যায় না, এমন একটা সময় আসবে আপনি টাকাও দিবেন বাবুও বলবেন, এরকম সময় যেন না আসে। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, তোমার একজন বান্দে বিনামিত আল্লাহ পর্দার আড়াল হতে 100 খানা টাকা দান, এই দান কবুল করো তুমি রহমান। ওগো আল্লাহ, দয়াময় দয়া যে করিবে ইহ পরকাল খোদা শোকেরও বানাবে। আমি হীন গুনাহগার দোয়া করি কত, নেকি দাও আল্লাহ তুমি নিজ মন মতো, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা 500 খানা টাকা আমার হাতে দান করেছেন মাওলারে। আল্লাহ, কোনদিন আলেম ওলামারা বেইজ্জত হয়নি আল্লাহ রব্বুল আলামিন, কিয়ামতের মাঠে তুমি বেইজ্জত করিও না। 2 খানা হয়ে গেল আল্লাহ, 500 করে 1000 টাকা আল্লাহ সকলে দান করলে তুমি কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, হায়াতকে আল্লাহ তুমি দারাজ করে দাও। হে আল্লাহ তাআলা, বেনামি তারা জন 500 খানা টাকা দান, এই দান কবুল করো তুমি রহমান। ওগো আল্লাহ, দয়াময় দয়ার সাগর, করুণা করো গো খোদা সবারই উপর, আমিন আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন, তোমার একজন নওজওয়ান বান্দা রব্বুল আলামিন মাদ্রাসাকে ভালোবাসে অন্তর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 500 খানা টাকা দান করেছেন আল্লাহ রব্বুল আলামিন গো, তুমি 5 লক্ষ কোটি বলে কবুল করো রব্বুল আলামিন গো। তোমার দয়ার ভান্ডার তো অনেক বড় বিশাল আল্লাহ, তুমি 500 কে আল্লাহ তুমি কোটি বলে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। 50 টাকা দেন তো এখান থেকে। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার বান্দা 4 নম্বরে একজন ভাই আমার এখানে ছিলেন, আল্লাহ তাআলা 500 টাকা মাদ্রাসাতে দিলেন। এই দাও কবুল তো খোদা তুমি করিবে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। যখন সন্ধ্যা হলো ডুবলো বেলা, তুমি কেন নিতে এলে না, তুমি কেন নিতে এলে না। যখন সন্ধ্যা হলো সাঙ্গ খেলা, তুমি কেন নেই পাশে মা, তুমি কেন নেই পাশে মা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমার একজন বান্দা 100 টাকা দান করেছেন রব্বুল আলামিন গো, এই দানকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, চটচট করে আসুন, দেরি করিয়েন না, এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করিয়েন না। দেখলেন না, একজন বাপজিন আমার 1 কুইন্টাল ধান দিলেন, মাকাই দিলেন নিজের মৃত্যু ভাইয়ের জন্য। হতে পারে লোকটা কি অবস্থায় ছিল আল্লাহ ভালো জানেন, যদি বেঁচে থাকতেন তো তিনিও আজকে জালসায় আসতেন। এই জন্য বিশ্বনবী বলছেন, এই জন্য নবীজি বলছেন, উম্মতের দল ইদা আসবাহাতা ফালা তানতাদিরিল মাসা। নবীজি বললেন, হে আমার উম্মতেরা, সকাল করলে
সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যা হলে সকালের, সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করিও না। প্রতিদিন সূর্য যখন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে যখন অস্তমিত যায়, তখন সূর্য ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দারা, আমি উঠেছিলাম ডুবে গেলাম, তোমার জীবন থেকে একটা দিন মাইনাস হয়ে গেল। যতটা কদম চলছেন বন্ধু আমার, কবরের দিকে আমি আপনি যেন এগিয়ে চলে যাচ্ছে। কেউ বলে আমার বয়স বাড়লো, কিন্তু বন্ধুর বয়স মানুষের বাড়ে না। আমার আপনার জীবনটা আইসক্রিমের মতো, বরফের মতো গলতে 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 শেষ হয়ে যাবে। বন্ধু আমার, জীবনে এমন একটা কাজ করে যান যে কবরে গিয়ে সুখের জিন্দেগি হবে, হাসরের মাঠেও সুখের জিন্দেগি হবে। বিশ্বনবীজি বললেন, উম্মতের দল রে, কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহ রহমতের ছায়া হবে। সেই ছায়াতে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। তার মধ্যে একজন হলো দানী ব্যক্তি, যারা আল্লাহকে খুশি করার জন্য দান করবে। ওই ব্যক্তি আল্লাহ রহমতের ছায়া তলে জায়গা পাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। রব্বুল আলামিন তোমার একজন বান্দা 500 কোটি টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও। আমিন, আল্লাহুম্মা আমিন। পুলসিরাত তো দেখিয়া দয়ার নবী, কান্দেন যারে যা, হায় উম্মতি, হায় উম্মতি, কেমনে হবি পার। পুলসিরাত তো দেখিয়া দয়ার নবী, কান্দেন যারে যা। আল্লাহ বলেন, ও নবীজি কান্দিও না, নেকর বান্দা পার হইবে বিজুলির আকার। যে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দারা, এ আল্লাহ একজন বিরুদ্ধ মানুষ আল্লাহ 500 খানা টাকা দান করেছেন মৃত্যু মাতা পিতার জন্য। রব্বুল আলামিন গো 500 খানা টাকা আল্লাহ তুমি কবুল করো, মা বাপকে আল্লাহ তুমি জান্নাতবাসী করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা বসবেন নাকি? দাঁড়িয়ে কি দেখছেন ভাই? বসে শুনুন, বসুন। দিনের কথা শুনতে এসেছেন, জালসায় এসেছেন, এটা কোনো রঙের কোনো মেলা নয় ভাই, বসে শুনুন। তো যাই হোক, আমি এখান থেকে আমার বক্তব্য ইতি টানছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভবিষ্যতে আল্লাহ যদি কোনোদিন আমাদের সময় দেন, ইনশাল্লাহ কিছু বলবো, শুনবেন। তবে শুনুন কম, আমল করার চেষ্টাটা বেশি করবেন। এখন আমি শেষ যেটা কথা বলছি, ভালো করে 1 মিনিট আমার দিকে একবারে টেনশন হন আর কানটা খাড়ো করে শুনুন। আগামীকাল 1 জানুয়ারি যেই সমস্ত যুবক ভাইরা এই চিন্তা ভাবনা নিয়ে আছেন, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, তওবা করুন। আমরা মুসলমানের বাচ্চা, আমরা যেন এই কাজগুলো না করি। বিশ্বনবীর আমরা উম্মত, যেন রাসূলের খেলাফ না করি, রাসূলের যেন আমরা উল্টো না চলি। না হলে কিয়ামতের মাঠে বন্ধু সেদিন কাঁদতে হবে, কেঁদে কোনো লাভ হবে না। শয়তান নিয়ে জাহান্নামে যাবে, আমাকে আপনাকে সঙ্গে নিয়ে চলে যাবে। এই জন্য শয়তানের পুস্তায় মাটি দিয়েন না। যেই কথাগুলো বললাম আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে তো আমি এখান থেকে বক্তব্য শেষ করছি ভাই। কথাটার উপর একটু আমল করার চেষ্টা করবেন। যারা অভিভাবক পিতা আছেন, ছেলেদেরকে ওই সমস্ত 1 জানুয়ারি মানাতে দেবেন না। গুনহার কাজ থেকে, পাপের কাজ থেকে, বিদআত থেকে তাদেরকে আপনি হাত ধরে রুখে দাঁড়াবেন। এটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। খুব সুন্দর বক্তব্য আপনারা শুনলেন। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পাঠ করি। তিনি নিজের পুরো বিষয়টা যার উপরে রেখেছিলেন, সেটা হলো আল মারউ মা মান আহাব। যে ব্যক্তি যাকে ভালোবাসবে, কিয়ামতের মাঠে সে তার সাথেই থাকবে। আমরা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এবং আল্লাহর নবীর পর সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম এই সকলকে অন্তর থেকে ভালোবাসতে পারি। বিভিন্ন বিষয়ের এই মোট কথা এটাই ছিল। এখন আপনাদের সামনে
2 মিনিটের জন্য আমাদের গোয়ালপুকুর 2 ব্লকের শেষাবাদী একতা মঞ্চের একজন সক্রিয় সদস্য প্রফেসর ওয়াসিম আকরাম সাহেব 2 মিনিটের জন্য আপনাদের সামনে আসবেন, যে মূল্যবান বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা চাকুলিয়া শেষাবাদিয়া একতা মঞ্চের পক্ষ থেকে আপনাদের জালসার মঞ্চে উপস্থিত হতে পেরে নিজেকে সম্মানিত এবং জ্যেষ্ঠ সভাপতি এবং জালসা কমিটির সভাপতি সম্পাদক যারা কমিটি যারা আছেন সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের মঞ্চে স্থান দেওয়ার জন্য। শেষাবাদী এখন শিক্ষাক্ষেত্রে পিছিয়ে আছে। আমাদের মধ্যে উচ্চশিক্ষিত ছেলে বা মেয়ে এই সংখ্যাটা হাতে গোনা। আমাদের ব্লকে কলেজ নেই। যাদের একটু সামর্থ্য আছে তারা ব্লকের বাইরে অন্যত্র থেকে পড়াশোনা করতে পারছে, কিন্তু যাদের সামর্থ্য নেই সেই সমস্ত ভাইয়েরা বোনেরা কিন্তু এখান থেকে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারছে না। ফলে আমরা কিন্তু দিন দিন পিছিয়ে যাচ্ছি। যদি এইভাবে জেনারেশনের পর জেনারেশন আমরা পিছিয়ে যাই তাহলে কিন্তু আমাদের সমাজ কোনোদিনই উন্নতির মুখ দেখতে পাবে না। এই যে জালসা, এই জালসা যে দেখলাম সমাজের উন্নয়ন কল্পে সমাজ কল্যাণ কনফারেন্স আয়োজন করেছে মাদ্রাসা ইসলাহুল মুসলিমিন মির্জাপুর। আমি চাই এই জালসার মাধ্যমে বক্তব্য যে মেসেজ দিচ্ছেন তাতে নিশ্চয়ই শিক্ষার গুরুত্বটা থাকবে। দিনী শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, দিনী শিক্ষা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আখিরাতের ময়দানে আমাদের সে জবাবদিহি করতে হবে। তার সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনে সমাজে চলার ক্ষেত্রে যে শিক্ষা প্রয়োজন সেগুলো আমাদের অবশ্যই দরকার। আমাদের সমাজে শিক্ষক দরকার, সমাজে ডাক্তার দরকার, সমাজে ইঞ্জিনিয়ার দরকার। তার জন্য আমাদের কিন্তু যদি শিক্ষাক্ষেত্রে আমরা পিছিয়ে যাই তাহলে কিন্তু আমাদের সমাজ অনেকটাই পিছিয়ে পড়বে। আমি বেশি সময় নেব না। আমি আবার এই মাদ্রাসা কমিটির সবাইকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সমস্ত শ্রোতা মণ্ডলী যারা সামনে বসে আছেন। আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এই কনকনে শীতের মধ্যে আপনারা বসে আছেন, মেঝেতে বসে আছেন এবং বক্তাদের বক্তব্য শুনছেন। আপনারা এই জালসা থেকে একটি মেসেজ নিয়ে যান, আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার ক্ষেত্রে আপনারা উৎসাহিত করুন। যতটুকু আপনার সামর্থ্য আছে আপনি পড়ান, গ্রামের স্কুলে হোক বাইরে হোক আপনারা কিন্তু পড়াশোনাটা করান, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপরে আপনাদের সামনে আমাদের সুপরিচিত বক্তা সিরাজুল ইসলাম সালাফি সাহেব তিনি উপস্থিত আছেন, বক্তব্য রাখবেন। আপনারা সকলেই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, সামনে দাঁড়িয়ে থাকলে ভালো লাগে না। আর রাস্তার ধারে এখনই অভিযোগ শুনলাম মেয়ে ছেলেরা এবং যুবকেরা রাস্তার ধারে জাম করে রাস্তার এদিক ওদিক ঘোরাঘুরি করছে অন্যায়ভাবে কোরআন হাদিসের বিরুদ্ধে। তাদেরকে আমি যা সতর্ক করি, এগুলো কিন্তু সবগুলো ইসলাম বিরোধী কাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলার গজব, আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্রোধ আপনাদের উপরে বর্ষিত হবে যদি এইভাবে করেন। ছেলে মেয়েরা মহিলা পুরুষেরা একসাথে কোথাও যদি এভাবে চলাফেরা করে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাগ ক্রোধ তাদের উপরে হয়। আপনারা সকলেই সতর্ক হয়ে যাবেন এবং জান্নাত, যেহেতু আমরা এই মাদ্রাসা করেছি, জালসা করেছি, জান্নাত পাওয়ার জন্য এমন কোনো কাজ করব না যে আমাদের এই উদ্দেশ্য অসফল হয়ে যায় এবং আমরা জাহান্নামে গিয়ে নিক্ষেপ হয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে সকলকে বুঝার শক্তি দান করেন।
সকলেই আপনারা স্টেজে চলে আসেন, মহফিলে চলে আসেন। অত্যন্ত বরকতময় মহফিল, রাতের মহফিল। আপনারা সকলেই আসেন এবং এই বরকতে অংশগ্রহণ করেন। আসেন বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুতবার আগে আপনাদের বলবো, আপনারা সবাই শিক্ষিত মানুষ, আর এই জায়গাতে এসে যদি অশিক্ষিতর পরিচয় দেন তাহলে এটা কিন্তু আপনাদের এলাকাতে গালিয়াতে ভলিবল টুর্নামেন্ট খুব বড় বড় হয়েছে না? তো এটা কি ভলিবল টুর্নামেন্টের মানে ময়দান, না সাপ খেলার ময়দান, না এখানে কোনো গান বাজনা হচ্ছে? আশ্চর্য, প্রত্যেক জালসাতে এইরকম দোকান আর মেলা বলতে গিয়ে কিন্তু ভেজাল আছে। এখন চলছে না সোশ্যাল মিডিয়াতে, একজন বলেছে মেলা, তো এই দিকে আর একটা মৌলভী সাহেব একদম এমন করে ভাটিয়া হারে গেল দিচ্ছে যে আল্লাহু আকবার, ইবলিস শয়তানও মাথা নামতে করে নিবে, ঢালা ঢালা হারে আল্লাহু আকবার, কি ভাষাতে। তো কোন আলেম ওলামা এই দোকানের সাপোর্ট করবে না। একে মেলা বলা যাবে, আমি মেলা বলছি একে। এই যুবক ভাই, এই জেন্টস প্যান্ট পরে আছেন নাকি? প্যান্ট টাইট হয়ে গেছে? মেয়েদের মতো লম্বা করে পাটাকে আগা দিকে করে দেন। বুঝতে পারছেন না? হুজুমে এর পরে কিন্তু অ্যান্টিবায়োটিক ইনজেকশন আছে, পরে কিন্তু বলবেন না যে কত কর্কশ করে বলছে। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহ এবং রসুলের মহফিল, যে জায়গাতে আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে, আদবের সাথে বসতে হবে, আদবের সাথে শুনতে হবে। এই জন্য সামনে একজনও দাঁড়িয়ে থাকবেন না। এই লাল চাদর, এই বন্ধু, তোমার জায়গা হয়নি জি ভাই, দুনিয়াতে সবারই হলো। আচ্ছা বাবজান, একটু সামনের দিকে আসেন তো, একটু সরে আসা যাবে? যদি আসা যায়, আপনাদের যদি অসুবিধা না হয় বর্ডার পাস হতে, তাহলে একটু আসেন, সামনের দিকে আসেন তো, একেবারে সামনে আসেন। বাবজি, এই যে আমার যুবক ভাই এবং মুরব্বী বাপজানেরা, একটু আসেন, সামনে আসেন, আসেন। যারা পিছনে ওরা বলতে না পারে যে বসার জায়গা নাই, একটু আসেন, সরে সরে আসেন, আগা দিকে ফাঁকা জায়গা রাখবেন না। এই যে আমার বাম দিকে একটু আসেন, এইদিকে আসেন, সামনের দিকে চলে আসেন। হ্যাঁ, সামনের দিকে বসেন, বসেন, একজনও দাঁড়িয়ে থাকবেন না, বসে যান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এই বাড়ির জন্য করলা তুমি কতই মারামারি মামলা মোকদ্দমা করে নষ্ট করলে করি
এই বাড়ির জন্য করলা তুমি কতই মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়াইলে করি। আজকে তুমি যাবে চলে, সব কিছু ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নমাজে রোজা সব ছাড়িলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নমাজে রোজা সব ছাড়িলা গোসল মশায়া। মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আয়না দোলাতে সাজায়া তারে জনমের লাগিয়া।